नमस्कार बंधुरा आज के चले एसेছি नतून एक जबा गाছের ভিডিও নিয়ে। বন্ধুরা এই শীতের মরশুমে আমরা দেশি ভ্যারাইটিস জবার কি পরিচর্যা করব এবং হাইব্রিড জবার কি পরিচর্যা করব। বন্ধুরা হাইব্রিড জবাগুলোকে তো আমরা এখন বেশি মাত্রায় যেমন খাবার দেব তেমন তার পরিচর্যাটাও ঠিকঠাক করতে হবে, তবেই কিন্তু আমরা গাছ ভরা ফুল পাবো। আর যেগুলো দেশি ভ্যারাইটিস জবা সেগুলো তো একেবারে রুক্ষ সূক্ষ্ম হয়ে আছে, কেননা সেই সমস্ত গাছগুলো একেবারে ডরমেন্সিতে আছে। সেই গাছের কুড়িও যেমন ছোট্ট ছোট্ট হচ্ছে এবং তার সাথে ফুলের সাইজও ছোট হয়ে যাচ্ছে। এই সমস্ত গাছগুলোকে আপনারা এখন কিছুটা ডাল কেটে দেবেন, তাহলে মার্চ মাস শুরু হতেই ওই সমস্ত দেশি জবাগুলো থেকে আমরা বেশি মাত্রায় ফুল পেতে শুরু করব। এই যে ফুলগুলো দেখেই বুঝতে পারছেন সাইজেও ছোট এবং গাছগুলো একেবারে একটা করে ডাল বেয়ে উঠে আছে। এই ছোট ছোট ডালগুলোকে আমরা কেটে দেব, তাহলে আমরা মার্চ মাসের শুরুতেই গাছগুলো যেমন ঝাপড়ি হয়ে যাবে তার সাথে গাছ ভরা ফুল আমরা পেতে থাকব। এবং হাইব্রিড জবাগুলোকে এখন আমরা পরিচর্যাটা কি করব। এই সমস্ত গাছগুলোকে আমরা এখন রোদে রাখবো, সারাদিন যেখানে রোদ থাকে সেই রকম জায়গায় রাখবো। আর ছোট গাছ হলে জলের পরিমাণটা আপনারা একদিন অন্তর দেবেন, আর বড় গাছ হলে সেটা প্রতিদিনই আমরা দেব, কিন্তু একটু মেপে দেব। কুড়িগুলো যে অসময়ে আমাদের ঝরে যায়, এটা কিন্তু জবা গাছের একটা ভীষণ সমস্যা। কিছু রোগ পোকা তো আছেই, তার সাথে হয়তো জলের পরিমাণটা বেশি হয়ে যায়, সেখানেও অনেক সময় কুড়ি আমাদের ঝরে পড়ে যায়। এই ছোট ছোট বিষয়গুলো একটু যদি আমরা গুরুত্ব দিই তাহলে কিন্তু আমাদের গাছের কুড়িগুলো একটাও ঝরবে না। ফুলের সাইজটা দেখুন, এটা একটা পুনে ভ্যারাইটিস জবা, কিন্তু এই জবাটা মার্চ মাস শুরু হতেই ফুল ফোটা শুরু করে দেবে। এখন ফুলের সাইজটা একেবারেই ছোট। আর যেগুলো হাইব্রিড জবা সেগুলো তো দেখেই বুঝতে পারছেন তার ফুলের সাইজ নিজের থেকেই বড় হয়ে যাচ্ছে। তারপর আমরা তো খাবার দেব এবং রোগ পোকা দূর করব গাছ থেকে, তবেই গাছের ফুলগুলো এইভাবে অক্ষত থাকবে। আমি এখানে আজকে রেখেছি কীটনাশকের জন্য ভাত। এই ভাতকে আপনারা একটা বোতলে ভরে 7 থেকে 10 দিন রেখে দেবেন। রেখে দেওয়ার পর সেটা অ্যালকোহল হয়ে যাবে যখন, তখন স্প্রে বোতলে কিছুটা জল মিশিয়ে এই ভাতের মিশ্রণটা দিয়ে আপনারা প্রতিটা গাছে স্প্রে করবেন। তাহলে আমাদের গাছ থেকে মিলিবাগ, মাকড়, জাপ পোকা সব কিন্তু 1 থেকে 2 দিনেই গাছ থেকে চলে যাবে। আর এই সমস্ত মিলিবাগ, জাপ পোকা যখনই গাছ থেকে চলে যাবে আমাদের কুড়িগুলো কিন্তু আমরা ঠিকঠাক পাবো। তা নাহলে জাপ পোকা কী করছে, কুড়িগুলোকে এমনভাবে আটকে থাকে, সর্ষের দানার মতো ছোট্ট ছোট্ট পোকা কুড়িগুলোকে আমাদের একেবারেই ফুটতে দিচ্ছে না, এবং গাছের যে বৃদ্ধি সেটাও আমাদের থমকে যাচ্ছে। তার জন্য এই সমস্ত পোকাগুলোকে আগে আমরা গাছ থেকে দূর করব, তাহলেই কিন্তু আমাদের গাছটাও ভালো থাকবে এবং দ্রুত বৃদ্ধি হবে। তারপর আসি গাছের জন্য খাবার। গাছকে আমরা এমন কিছু খাবার দেব যে খাবারের গুণে আমাদের গাছগুলো যেমন দ্রুত বৃদ্ধি হবে, তার সাথে গাছে এইভাবে কুড়ি। আজকে আমি যে খাবারটা রেখেছি একেবারে ঘরোয়া খাবার, সেই খাবার আমরা গাছে প্রয়োগ করব। আর এই সমস্ত খাবার গাছে আমরা 10 দিন অন্তর দিতে থাকব, তাহলেই আমাদের গাছের পাতা যেমন সবুজ হয়ে থাকবে এবং গাছটা দ্রুত বৃদ্ধি হবে। আজকে আমি ঘরোয়া যে খাবারগুলো রেখেছি তার মধ্যে আছে আলুর খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা এবং বেদানার খোসা। এই 4টি খোসার গুণেই কিন্তু আমাদের গাছ থেকে এইভাবে ফুল আমরা উপহার পাবো। আর আমাদের কুড়িগুলো যে অসময়ে ঝরে যায় সেটাও বন্ধুরা বন্ধ হয়ে যাবে, কেননা একটা গাছের ভিটামিন বলুন, পুষ্টি বলুন, সব কিন্তু এই খোসার মধ্যে মজুদ আছে। আমরা যেমন ভিটামিন জিনিস খাই, সেরকম গাছকেও কিন্তু তার শরীরের জন্য, তার শিকড়ের জন্য এবং তার ডালপালা মজবুত করার জন্য আমাদের কিন্তু এই সমস্ত খাবার গাছকে দিতে হবে। এই সমস্ত খোসাগুলোকে আমরা 5 দিন ভিজিয়ে রেখে দেব জলে।
5 দিন ভিজিয়ে রাখার পর যে নির্যাসটা আমরা পাবো সেটাই কিন্তু আমরা গাছে দিতে থাকবো। আর এই আলুর খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা এগুলোর মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, তার সাথে ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম সব কিন্তু আমরা এই খোসা থেকে পেয়ে থাকি। আর এই বেদানার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন, যেটা আমাদের গাছের পাতা অনেক সময় ম্যাগনেসিয়ামের জন্য যে হলুদ হয়ে যায় সেটা কিন্তু একেবারে দূর হয়ে যাবে। আমরা তো বেদানাটা খাই রক্ত বাড়ানোর জন্য, রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য, তেমনই কিন্তু গাছ যদি এই সমস্ত পুষ্টিগুণগুলো পেয়ে থাকে গাছের চেহারা যেমন পাল্টে যাবে এবং গাছ থেকে আপনি একেবারে হাজার হাজার ফুল উপহার পাবেন। আর গাছ যখন একেবারে ফুলে ফুলে ভরে থাকবে তখন তো দেখতেও ভীষণ ভালো লাগবে। আমি 5 দিন ভিজিয়ে রাখার পর এই খোসাগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আপনারা বালতিতে জল নেবেন, বেশ কিছুটা 5 লিটার জল নিয়েছি আমি। আর সেই জলে এই মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে 1 লিটার এই জলটা করেছি আর প্লেন জলের সাথে ভালো করে আমরা ভিজিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর প্রতিটা গাছে আমরা কতটা করে দেব, এগুলো জৈব সার, এগুলো কোনো বেশি কমে গাছের কোনো ক্ষতি হবে না বন্ধুরা। আপনারা ছোট গাছ হলে একটু কম দেবেন, আর বড় গাছ হলে আপনারা 500 ml দিয়ে দেবেন। তাহলেই আমাদের গাছগুলো এইভাবে সুন্দর সতেজ হয়ে থাকবে। আর গাছ থেকে যখন এইভাবে নিত্য নতুন ফুল ফুটতে শুরু করবে তখন কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন এই বলে ভিডিওটি শেষ করছি। নমস্কার।